চলতে ফিরতে অসাধারণ এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ জিন্দেগিতে কখনো কোনো দিন আপনার সংসারে অভাব ঢুকবে না। আপনি মৃত্যু পর্যন্ত অভাব মুক্ত হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে রহমত বরকত নাজিল শুরু করে দেবেন। রিজিক বাড়তেই থাকবে, ধন সম্পদ টাকা পয়সা বাড়তেই থাকবে। এইভাবে করে অল্প দিনের মধ্যেই মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন, আপনাকে সেরা মালদার বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চারিদিক হতে রহমত বরকত নাজিল শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে এমন উন্নতি, এমন সমৃদ্ধি বরকত দান করে দেবেন যে জিন্দেগিতে আর কখনো কোনো সময় টাকা পয়সার অভাবে পড়ে বিপদে পড়তে হবে না। টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি তৈরি করে দেবেন যে আপনি নিজেই সেই হাজত, সেই প্রয়োজনকে পূরণ করতে সক্ষম হয়ে যাবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বনির্ভর বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে পড়ে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, মজবুর হালতে টাকা পয়সার অভাবে, অথবা একটি কাজ সামনে এসেছিল এবং সেই কাজটাকে সম্পন্ন করার জন্য আপনি ঋণ নিয়েছিলেন। এইভাবে করে আপনি ঋণ নেওয়ার পর আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, কেননা আপনি বিপদে পড়ে গেছেন, আপনি মুসিবতে পড়ে গেছেন, আপনি ফেঁসে গেছেন, কিছুতেই ঋণ পরিশোধ হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের এই বালা হতে, ঋণের এই মুসিবত হতে আপনাকে মুক্তি দেবেন। টাকা পয়সার ব্যবস্থা দ্রুত হবে এবং আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এমন ব্যবস্থা করে দেবেন, এমন অলৌকিক মদত করে দিতে পারেন যে আপনার একদিনেই আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা, এমন কুদরত শক্তি মহান রব্বুল আলামিনের আছে এবং মহান রব্বুল আলামিন এই রকম মদত, এই রকম সাহায্য দুনিয়ার তিনার বহু বান্দা ও বান্দিকে তিনি করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি যদি আন্তরিকতার সহিত ইখলাসের সঙ্গে যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই রকম অলৌকিক মদতও আপনাকে করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে, তিনার উপরে পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস নিয়ে আমাদের দোয়াটি পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনকে সহজ করে দেবেন, অসম্ভবকে তিনি সম্ভব করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ পাক যাকে রিজিক দেন, আল্লাহ পাক যাকে দৌলত দেন, আল্লাহ পাক যাকে সম্পদ দেন, দুনিয়ার নিয়ামত দেন, তিনি যাকে চান অপরিমিত বেহিসাব তিনি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এত দেন যে বান্দা ও বান্দি রাখার জায়গা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেন, তিনার শান অনুযায়ী দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দেন, পরিপূর্ণ দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলেন যে তোমাদের আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। তোমাদের প্রতিপালক চাইলে তিনি সেকেন্ডের মধ্যে সব কিছু বদলে দিতে পারে। তিনি চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে কোটিপতিও বানাতে পারে। তিনি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে কোটিপতি হতে একেবারে নিচেও নামিয়ে দিতে পারে। এই ক্ষমতা মহান রব্বুল আলামিনের আছে। মহান রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, এই পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে নেই। পৃথিবীর এমন কোনো জীব নাই, প্রাণী নাই যে ক্ষুধার্ত অবস্থায় দিন রাত অতিবাহিত করে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেন সঠিক সময়ে পর্যাপ্ত রিজিক আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন, এবং কাউকে কাউকে গায়বী ভাবে তিনি রিজিক দেন, অলৌকিক ভাবে দেন, এত দেন যে আমরা দেখলে শুনলে আমরা অবাক হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন বড় বড় মখলুক আছে, এমন বৃহৎ দেহ বিশিষ্ট মখলুক আছে যে তাদের রিজিক, তাদের খোরাক এত বেশি, আমরা শুনলে জানলে অবাক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও খাওয়াচ্ছেন। এই রকম বিরাট দেহ বিশিষ্ট প্রাণী একটা নয়, দুটো নয়, হাজার হাজার কোটি কোটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের অতল তলে ক্ষুদ্র প্রাণী, সেও ক্ষুধার্তর তাড়নায় যখন চিৎকার মারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আটলান্টিক মহাসাগরের অতল তলে সেই অবস্থানরত সেই প্রাণীর রিজিকটাও আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন, গায়বী ভাবে, অলৌকিক ভাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন তোমাদের প্রতিপালক কতটা কুদরতওয়ালা এবং কতটা ক্ষমতাশালী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা রিজিক নিয়ে চিন্তা করছো, রিজিক নিয়ে চিন্তা করো না। টাকা পয়সা নিয়ে তোমরা চিন্তা করছো, এটা নিয়ে তোমরা চিন্তা করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন সূর্য উদয় হয়, সকাল হয়, তখন এই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড হতে, বিভিন্ন প্রান্ত হতে লাখো লাখো কোটি কোটি পক্ষীকুল তারা ক্ষুধার্ত পেট নিয়ে তারা রিজিকের সন্ধানে তারা নিজেদের বাসা হতে বেরিয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পাখিগুলো, কোটি কোটি সহস্র কোটি পাখিগুলো, তারা শুধু বাসা থেকে বেরোয় না, তারা যখন বেরোয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, তেনার উপরে আস্থা রেখে, মহান রাব্বুল আলামিনের শক্তি কুদরতের উপরে, ক্ষমতার উপরে আস্থা ভরসা রেখে তারা বেরোয়। বলুন সুবহানাল্লাহ। আর এর কারণে সন্ধ্যা হওয়ার আগেই আল্লাহ পাক তাদের উদরকে ভর্তি করে দেন, তাদের মন মতো রিজিক আল্লাহ পাক তাদেরকে দেন, তাদেরকে খাওয়ান এবং তাদের পেট ভর্তি করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, কুদরতের উপরে ভরসা করার জন্য এই সমস্ত পাখিদেরকে আল্লাহ পাক উদর ভর্তি করে দেন সন্ধ্যা হওয়ার পূর্বে। আর এই সমস্ত পাখিরা পেট ভর্তি করে তারা নিজেদের বাসায় ফেরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখো, আল্লাহ পাকের উপরে ভরসা রাখো। তিনি অনেক বড় ক্ষমতাশালী, তিনি অনেক বড় কুদরতওয়ালা, সুতরাং তার উপরে ভরসা করো, তার উপরে আস্থা রাখো। প্রিয় দর্শক, আপনি যদি চলতে ফিরতে মহান রব্বুল আলামিনের উপরে, তিনার কুদরতের উপরে, তিনার ক্ষমতার উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি যদি এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ আপনি নিয়ে উঠতে পারবেন না,
ইনশাআল্লাহ আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহ পাক এত বরকত সমৃদ্ধি আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ব্যবসার জায়গায় আপনি বসে আছেন, আপনি দোয়াটি পাঠ করতে পারেন। আপনি মাঠে আছেন, কাজ করছেন, আপনি পাঠ করে নেন। এইভাবে করে আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি আপনার মনে পড়ে গেল, আপনি দোয়াটি পাঠ করুন। এইভাবে করে উঠতে বসতে চলতে ফিরতে আপনি দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন, আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, চারিদিক হতে উন্নতি চালু হয়ে যাবে, চারিদিক হতে সমৃদ্ধি বরকত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যে দোয়াটি করবেন সেই দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা বিশ্বনবী মহানবী তিনি বলে দিয়েছেন যে আল্লাহ পাকের কাছে যখন কোনো দোয়াকারী দোয়া চায়, কেউ দোয়া করে, আল্লাহ পাক নিজেই বলছেন আমার শরম হয়, আমার লজ্জা হয় আমার ওই বান্দার ফরিয়াদকে প্রত্যাখ্যান করে দিতে, তাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জা বোধ হয়। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে পৃথিবীর কোনো বান্দা ও বান্দি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাকের দরবারে যখন সঠিকভাবে দোয়া পেশ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দিয়ে দেন যে সে মালামাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। খালি হাতে ফিরিয়ে দেওয়া এটা আল্লাহ পাকের সুন্নত নয়, আল্লাহ পাকের শান নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের শান হচ্ছে অনেক উঁচু, অসীম, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় এই বিষয়টাকে নিশ্চিত করে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করছে আমি কোথায়। হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দিন আমি তাদের কাছে আছি, আমি তাদের নিকটেই আছি। তবে হে আমার নবী, আপনি তাদেরকে আরো বলে দিন, তারা যখন আমার কাছে দোয়া করে, কোনো হাজত, কোনো প্রয়োজন যখন আমার কাছে চায়, টাকা পয়সা দৌলত যখন আমার কাছে চায়, এইভাবে করে কোনো প্রয়োজন সামনে এসে গেছে, সেটা যখন আমার কাছে চায়, হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন তাদের চাওয়াকে আমি কবুল করে নেই, এবং তারা যা বলে আমি কবুল করে নেই, এবং আমি তাদেরকে তাদের সেই হাজত, তাদের সেই প্রয়োজনকে অবশ্যই আমি পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি বান্দাকে দেওয়ার জন্য শুধু বাহানা দেখি, বাহানা পেয়ে গেলেই, যে কোনো একটি বাহানা পেয়ে গেলেই আল্লাহ পাক এর ওসিলাতে আল্লাহ পাক তাকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই বিষয়ে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন যে বান্দার দোয়া তিনি 100% কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক বলেছেন, আনা মাআহু ইযা দাআনি। বান্দা যখন আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করে, আমি তখন আমার বান্দার সঙ্গী হয়ে যাই। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত তার সঙ্গী হয়ে যায়, আর সেই রহমতের ওসিলাতে তার চাওয়া পাওয়া সব আল্লাহ পাক পূরণ করে দেন। বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেন। এইভাবে করে বান্দা যে সমস্যায় থাকে, যে হালতে থাকে, যে হালতে পড়ে সে টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হালতকে তিনি শুধরে দেন এবং বান্দাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, তবে আপনি দোয়াটি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে পাঠ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, উদউল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে এমন ভাবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, 100% বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে, অর্থাৎ তোমার দোয়া কবুল হবেই। তুমি যা চাইছো আল্লাহ পাক তা দেবে নয়,
এই রকম 100% বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে। হে আমার উম্মত উম্মতিরা, ওয়ালামু, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। সেই দোয়াকারীর দোয়া আল্লাহ পাক কবুল করেন না যারা অলসতার সঙ্গে দোয়া করে, যারা অমনোযোগী হয়ে দোয়া করে। দোয়া তো করে কিন্তু মনোযোগ অন্যদিকে পড়ে আছে, আল্লাহ পাকের দিকে নেই, আল্লাহ পাকের উপরে ভরসা নেই, আস্থা নেই। এই রকম অমনোযোগী অলস দোয়াকারীর দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করেন না। এই জন্য তোমরা দুনিয়া হতে হাঁটিয়ে নিজের মনোযোগ দুনিয়ার সব জায়গা হতে হাঁটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবে। আর দোয়া করার সময় তোমরা এদিক ওদিক তাকাবে না, একেবারে বিনীতভাবে, একেবারে নম্রতার সঙ্গে এবং অত্যন্ত আন্তরিকতার সহিত তোমরা দোয়া করবে। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমরা খেলা করবে না, এদিক ওদিক হাত ছোড়াছুড়ি করবে না, এই রকম অলস ভাবে তোমরা কখনো দোয়া করবে না। অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং ফুল ইয়াকিন বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে। অবশ্যই তোমাদের দোয়া কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, কিন্তু খুব সহজ দোয়া, ছোট দোয়া, সকলেই পড়তে পারবে। তবে আমাদেরকে আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে আশা ভরসা রেখে আমাদেরকে পড়তে হবে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব চলতে ফিরতে উঠতে বসতে এই অসাধারণ দোয়াটি পাঠ করার, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন টাকা পয়সার দিক হতে আমাদেরকে অভাব মুক্ত করে দেন। আল্লাহ পাক যেন ধনী বানিয়ে দেন, সেরা মালদার বানিয়ে দেন। হালাল ভাবে, হালাল পদ্ধতিতে আল্লাহ পাক যেন সেরা ধনী বানিয়ে দেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন হার বিপদ, মুসিবত, সমস্যা হতে আমাদের সকলকে নাজাত দেন, মুক্তি দেন, এবং ইহকাল পরকালের কামিয়াবি, সফলতা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন এবং আমাদের সকলকে জান্নাতবাসী করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।